জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের কথায় ভগবত কৃপা প্রসাদে ভগবত কথামৃত আস্বাদন করে চলেছি। আজ আমরা সপ্তমতম শ্লোক ক্ষেত্র ক্ষেত্র বিভাগযোগ শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা করব। আগের দিন ষষ্ঠ শ্লোকে আমরা 24 তত্ত্বের অর্থাৎ ক্ষেত্রের বর্ণনা শুনলাম ভগবানের মুখে, যার মধ্যে মহাতত্ত্ব আছে, মূল প্রকৃতির সমষ্টি আছে, অহংকারের সমষ্টি অর্থাৎ ত্রিগুণ অহংকার, সাত্ত্বিক রাজসিক তামসিক, এছাড়াও পঞ্চ মহাভূত এবং 10টি ইন্দ্রিয়, তার সঙ্গে মন, তার সঙ্গে 5টি ইন্দ্রিয়ের অর্থাৎ শুধুমাত্র কর্মেন্দ্রিয়ের যে বিভাগ অর্থাৎ চরিত্র, শব্দ, স্পর্শ, রূপ, রসগন্ধ, এই টোটাল আমরা 24টি তত্ত্বের কথা জানলাম। আজকে ভগবান সপ্তম শ্লোকে আরো বিস্তারিত বলছেন যে এর যে ক্রিয়া শক্তিগুলি অর্থাৎ এর থেকে আমাদের যে প্রকার বিকারগুলি পাওয়া যায় বা যে প্রকার ক্রিয়াগুলি হয়ে থাকে বা যে প্রকার স্থিতি হয়ে থাকে, সেই তত্ত্বগুলিকে আরো বিস্তারিত বিভাজন করে ভগবান বলছেন এই শ্লোকটিতে। চলুন আমরা সেই কথা আমরা তো অবশ্যই আস্বাদন করব। ভগবান কোন কোন তত্ত্বগুলির কথা ক্ষেত্রে আজকে বর্ণনা করছেন সেগুলি আমরা শুনে নিই। প্রথমে আমরা ভগবত কৃপায় শ্লোকটি আস্বাদন করি, তারপরে আমরা এই বিস্তারিত তথ্যগুলি আলোচনা করছি। ভগবান সপ্তমতম শ্লোকে অর্জুনকে বলছেন যে ইচ্ছাদেশ সুখং দুঃখং সংজ্ঞাতকে তেশ্চনাধৃতি এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকার মুদারিতম। ভগবান যে বিকারগুলি বর্ণনা করলেন সেটা হচ্ছে ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত অর্থাৎ তেজ, এখানে চেতনা অর্থাৎ প্রাণ শক্তি, এইগুলিকে বিকার অর্থাৎ এই সমস্ত বিকারগুলিকে সমষ্টিগত করে ক্ষেত্রের আরেক বিভাজন করলেন। অর্থাৎ আগে যে 24 তত্ত্ব বর্ণনা করলেন সেই 24 তত্ত্বর দ্বারা এই যে দেহ গঠন হয়েছে এবং এই দেহ গঠনের পরে অর্থাৎ এই ক্ষেত্রে যে বিকারগুলি উৎপন্ন হয় অর্থাৎ আমাদের মনের দ্বারা কি হয়, সুখ দুঃখ লাভ হয়। আমরা মনের প্রেরণায় বা আমাদের অহংকারজনিত কারণে আমরা দ্বন্দ্ব ইত্যাদি, সংঘাত ইত্যাদি ক্রিয়াকলাপ করি। আচ্ছা, এছাড়া আমাদের প্রধান যে এই সমস্তগুলিকে চালনা করে সেটি হচ্ছে প্রাণ শক্তি, যে প্রাণ শক্তির মাধ্যমে আমরা জীবিত অথবা মৃত হয়ে থাকি। অর্থাৎ যতক্ষণ প্রাণ শক্তি থাকে সেই শক্তির দ্বারা আমাদের জীবন, আমাদের এই দেহ সচলভাবে চালিত হয়। আবার যখন সেই প্রাণ শক্তি নিষ্কাশিত হয়, ভগবৎ স্বরূপ আত্মা বা পরমাত্মা যাই বলা হয়, সেই আত্মা বা পরমাত্মা যখন সেই দেহ থেকে নিষ্কাশিত হয় অর্থাৎ প্রাণ শক্তি সেই দেহ থেকে নিষ্কাশিত হয়, তখন কি হয়, কেবলমাত্র জড় পঞ্চভূত দ্বারা সৃষ্ট এই সমস্ত এই দেহটি তৈরি পড়ে থাকে। যে 24 তত্ত্বের কথা বললাম, কিন্তু সেই যেই মুহূর্তে ত্যাগ করে সেই মুহূর্তে পঞ্চ ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয় এবং তার প্রত্যেকটি বিকাশ লোপ পায়। সুতরাং এগুলি অনেক বিস্তারিত এবং অনেক গুরুত্বপূর্ণভাবে, খুব সুস্থিরভাবে, খুব ঠান্ডাভাবে আমরা বুঝে নিই। ভগবান বলছেন সুন্দর করে প্রত্যেকটি ক্ষেত্রের তত্ত্ব এবং দেহের তত্ত্বগুলি অত্যন্ত গাঢ়ভাবে আলোচনা করছেন। আমরা এইগুলি অবশ্যই শুনবো। পরের দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে অবশ্যই প্রসঙ্গক্রমে অগ্রসর হবো। আপনাদের কৃপায় ততক্ষণ অনেক ভালো থাকবেন, আনন্দ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।